শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো হাইব্রিড লাউ গাছে কেন ফল আসে না। দর্শক, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাউ গাছ আমি লাগিয়েছিলাম। একটি না দর্শক, অনেকগুলো লাউ গাছ আমি এখানে লাগিয়েছিলাম, কিন্তু লাউ গাছে ফুল ফল কোনোটাই আসছে না। দেখেন দর্শক, অনেক বড় হয়ে গেছে কিন্তু লাউ গাছ, কিন্তু এতে ফুল ফল আসছে না। কেন আসছে না, কী কারণে আসছে না, সে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে সব কিছু উপস্থাপনা করব। দর্শক, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন না। দর্শক, এই দেখেন লাউ গাছ, কিন্তু এদিকে দেখেন দর্শক, লাউ গাছের চেহারা কিন্তু অনেক ভালো, অনেক শক্তিশালী হয়ে গেছে। এই দেখেন দর্শক, পাতাগুলো খুব সুন্দর, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও ফল কেন আসছে না। এই দেখেন দর্শক, মদ্দা ফুল আসছে, কিন্তু যে মায়া ফুল যেগুলো আছে এগুলো কেন আসছে না দর্শক, সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে ত্রুটি পয়েন্ট যেখানে যা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কেন আসছে না এই ফুল? দর্শক, প্রথমত এই গাছে অতিরিক্ত তেজি হয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত বেড়ে গেছে। এই দেখেন দর্শক, অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে প্রথমত ফুল আসছে না। এটা কিন্তু হাইব্রিড লাউ গাছ, তারপরেও ফুল আসছে না। এই দেখেন দর্শক, শুধুমাত্র মদ্দা ফুলগুলো আসছে, মায়া ফুলগুলো আসছে না। দর্শক, এর ফুল কিভাবে আনতে হয় সেটা আপনাদেরকে বলছি। প্রথমত এই লাউ গাছে এর যে জোর হয়ে গেছে, অর্থাৎ যে শক্তিশালী হয়ে গেছে বেশি। এই দেখেন দর্শক, পাতা দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। এই শক্তিটা প্রথমত কমাতে হবে। কেমন করে কমাতে হবে দর্শক? এই দেখেন, প্রথমত কমাতে হবে কিভাবে? এই লাউ গাছের যে মেন যে ডুগাটা আছে, এই যে মেন, অর্থাৎ প্রথম থেকে যে গাছটা আসে, অর্থাৎ প্রথম থেকেই যে গাছটা আপনার ওঠে বানে, অর্থাৎ আপনাদের অঞ্চলে কি বলেন জানি না, যে আং বলেন, কেউ বান বলেন, কেউ গুড়ি বলেন। গুড়ির উপরে যে গাছটা প্রথমে ওঠে, সেই গাছের যে ডগা কম করলেও 10 থেকে 15 হাত যাওয়ার পরে কেটে দিতে হবে, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি ফুল ফল আসবে। এই দেখেন দর্শক, আমি কিন্তু 1 সপ্তাহ আগে এখান থেকে কেটে দিয়েছি। এই দেখেন, কেটে দেওয়ার পরে যে কুশিটা বের হচ্ছে, তাতে কিন্তু এই দেখেন দর্শক, অতটা জোর না, এই অল্প জোর। এই তারপরে কেটে দেওয়ার পরে কিন্তু দর্শক, এই দেখেন ফল এসে গেছে। এই দেখেন একই ডোগায়, এই দেখেন দর্শক, এই একটা ফল আর এই একটা ফল, এই যে একই ডোগায় কিন্তু পরপর 2টা ফল। দেখা যাক এই সামনে দর্শক, এই দেখেন এখানে আসেনি, এই দেখেন দর্শক, এখানে আবার একটা আসছে পাতার ভিতরে। তো দর্শক, প্রথমত এই গাছের জোর কমাতে হবে, তারপরে ফুল ফল আশা করা যায়। তারপরে যদি দর্শক আপনারা কেটে দেওয়ার পরে লাউ যদি না হয়, তাহলে কি করবেন? লাউ না হলে এর যে গুঁড়া আছে, সে গুঁড়ায় আপনারা যদি শক্তিশালী কোনো কিছু দিয়ে থাকেন, সেটা সরিয়ে দেবেন। যেমন শ্যাওলা বা কচুরিপানা পচা যদি দিয়ে থাকেন, সেটা সরিয়ে দেবেন। আর যদি তাও না দেওয়া থাকে, গাছের যদি এরকম জোর থাকে, জোর মাথা কেটে দেওয়ার পরেও যদি জোর না কমে, তাহলে আপনারা কি করবেন? এর গোড়ায় আপনারা পরিমাণ মতো আপনারা পটাশ দিবেন। পটাশ দিলে কি হবে? এই গাছের যে জোর, এই জোরটা একটু কমে যাবে। কমে যাওয়ার পরে আপনার এই লাউ গাছে ফুল ফল আসতে পারে, ইনশাল্লাহ আশা করা যায়। দেখেন দর্শক, আমি কিন্তু 1 সপ্তাহ আগে কেটে দিয়েছি 2 হাত। দর্শক, দেখেন এই যে এতটুক, এখান থেকে এই যে এতটুক আসছে, অর্থাৎ এই গুঁড়া থেকে যে কুশিটা বের হয়েছে, যে ডগাটা বের হয়েছে, সেই ডগাটা বেরোনোর প্রথম পাতায় এই দেখেন দর্শক একটা ফুল, এই ফল, এই দেখেন ফল এসে গেছে। তারপরে এই দেখেন দর্শক আর একটা ফল এসে গেছে, এই পরপর 2টা ফল, এরকমভাবে আর কি ফুল ফল ভরে যাবে। এই দেখেন দর্শক, এখানে কিন্তু এই ডগাটা, এই দেখেন এই ডগাটা কিন্তু কেটে দিয়েছি। এই কেটে দেওয়ার পরে এখান থেকে যে কুশিটা বের হয়েছে, কুশিটা বেরোনোর পরে
এই দেখেন, এই একটা ফল, এই একটা ফল, এই একটা ফল, দেখছেন দর্শক? পর কিন্তু প্রতি ডগায় ডগায় ফল বেরোচ্ছে। দেখেন দর্শক, একটার পরে আর একটা বেরোচ্ছে, এই যে পর 2টা ফল বেরোচ্ছে। তো দর্শক আপনারা এইভাবে টিপসটা ফলো করবেন, ফলো করলে কিন্তু ফল আর সম্ভাবনা বেশি থাকবে। দেখেন দর্শক, এখান থেকে কিন্তু মেন ডগা কেটে দিয়েছি, কারণ অতিরিক্ত, দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে অতিরিক্ত বড় হয়ে গেছে গাছ এবং ঝাপটাই গেছে। এই ঝাপটাটা একটু কমাতে হবে। এই দেখেন দর্শক, যে ডগার মাথা কাটা হয়নি সে ডগা কিন্তু দর্শক, এই দেখেন এই ডগার পাশে যে কুশিটা বের হয়েছে তাতে কিন্তু কোনো রকম ফুল ফল আসেনি, এটাকেও কাটতে হবে আমার। এই দেখেন দর্শক, এর মাথায় কিন্তু কোনো ফুল ফল আসেনি। যে ডগাটা কাটা হয়নি তার আশপাশে যে কয়টা কুশি বের হয়েছে তাতে কিন্তু কোনো রকম ফুল ফল আসেনি। তো চলুন দর্শক, এর গুঁড়া দেখা যাক, আপনাদেরকে গুঁড়ায় নিয়ে যাচ্ছি। দর্শক মাত্র 4-5টা গাছেই কিন্তু এরকম বড় হয়েছে। দর্শক এই দেখেন, লাউ গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই দেখেন, এই লাউ গাছে সাধারণত অতিরিক্ত তেজি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এতদিন ফুল ফল পাইনি। তো কৃষি সুপারভাইজার বলল যে লাউ গাছের গুঁড়াটা যেন কোনো শক্তিশালী যদি কোনো সার বা কোনো কিছু দেওয়া হয়ে থাকে সেটা সরিয়ে দিতে, যেমন জৈব সার জাতীয় কোনো কিছু দিলে, আর যদি তা না হয় কিছুটা পটাশ ব্যবহার করতে। দর্শক আমি পটাশ ব্যবহার করেছি, পাশাপাশি এর মাথা যে ডগাটা আছে ডগাটা কেটে দিছি। কেটে দেওয়ার পরেই কিন্তু দর্শক এরকমভাবে ফুল ফল এসে গেছে। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে, মায়া ফুল এসেছে। দেখেন দর্শক, আমি এদিকে যেতে পারছি না। দেখেন দর্শক আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু লাউ গাছ অধিক পরিমাণে, এই দেখেন দর্শক অধিক পরিমাণে এর কিন্তু শক্তি হয়ে গেছে, এই জন্য কিন্তু লাউ আসছিল না। আর পাশে একই জায়গায় এই দেখেন দর্শক, এখানে কিন্তু লাউ গাছে অতটা জোর না, একটু কম, পাতাটা লালচে বরণ ধারণ করেছে। এই লালচে বরণ ধারণ করার কারণে দর্শক এতে কিন্তু লাউ, অনেকগুলো লাউ আমি কেটেছি এই জায়গা থেকে। আর এর গুঁড়ায় দেখেন দর্শক, এর গুঁড়ায় কিন্তু সুন্দর করে আমি মাটি উঁচু করে বেঁধে দিয়েছিলাম। দর্শক আপনারা দেখেন, এর গুঁড়া কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিয়েছিলাম। আর এখানে কিন্তু দর্শক শক্তি যত প্রয়োজন ততটা শক্তি মাটিতে নেই, এই জন্য এর লাউ কিন্তু অধিক পরিমাণে লাউ হয়েছে। দর্শক আপনাদেরকে দেখাই নিচেই, চলুন এর নিচের দিকে আমি একটু দেখাই। দর্শক আপনারা দেখেন, এদিকে কিন্তু লাউ অনেকগুলো ঝুলে গেছে মাচার নিচে। দেখেন এই আশপাশে কিন্তু অনেকগুলো লাউ আছে, এই যে ওদিকে লাউ, এই দেখেন দর্শক প্রচুর পরিমাণে লাউ ঝুলে গেছে। দেখছেন দর্শক, গাছে যদি একটু জোর কম থাকে তাহলে কিন্তু লাউ প্রচুর পরিমাণে হয়। অতিরিক্ত গাছে জোর হলে কিন্তু লাউ কিছুটা কম হয়, বা কিছুটা না, অনেকটাই কম হয়। এই জন্য দর্শক গাছ যতদূর সম্ভব, যদি গাছে অতিরিক্ত জোর হয় অর্থাৎ বাড়ন্ত হয়, তাহলে কিন্তু দর্শক গাছের একটু জোরটা কমাতে হবে, তা না হলে কিন্তু এই লাউ আশা করা যাবে না। দর্শক চলুন, পাশে আমি কিন্তু এই লাউ শেষ হয়ে যাওয়ার আগে, অর্থাৎ এই লাউ এখনও 2 মাস আশা করা যায়, 2 মাস পর্যন্ত এই লাউ এইভাবে আর কি পাবো।
চলুন দর্শক, এর পাশে কিন্তু আবারও আমি সেই একই জায়গায় মানে এর উল্টো বিপরীত পাশে এই একই মাচার উপরে আমি কিন্তু লাউ গাছ উঠিয়ে দিব। তাই আর কি নতুন করে আবারও লাউ গাছ লাগাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। সবশেষে একটা কথা বলতে চাই যে লাউ গাছ যদি আপনারা লাগান তাহলে বাজারে যে বীজগুলো পাওয়া যায়, অর্থাৎ যেমন এসিআই, তারপর লাল তীর জাতের যে বীজগুলো আছে এই বীজগুলো লাগাবেন হাইব্রিড, তাহলে কিন্তু আপনারা ফসল বা লাউ ভালো পাবেন বা ফসল ভালো হবে। কারণ বর্তমান যুগে হাইব্রিড ছাড়া কোনো ফসল কিন্তু ভালো হয় না। আপনারা যে বাজারে যে সমস্ত চারা বিক্রি হয় এই চারাগুলোই কিন্তু দর্শক পাতা ছাড়া লাউ আশা করা যায় না, এতে শুধুমাত্র পাতা হয় কিন্তু দর্শক লাউ আশা করা যায় না। দেখেন দর্শক, প্রতি ডগায় না দর্শক, প্রতি গিরায় এই একটা লাউ, এই একই গিরায় দেখেন দর্শক এই আর একটা লাউ। এই জন্য দর্শক হাইব্রিড লাউ লাগালে কিন্তু লাউ আশা করা যায়। আপনারা যারা বাজার থেকে লাউ চারা কিনে নিয়ে আসেন দেখবেন দর্শক একটা চারায় কিন্তু আশা করা যায় না যে একটা লাউ হবে, কারণ একটা চারায় একটা লাউ হওয়ার সম্ভাবনা কম। এই লাউগুলো কি হয়, কিভাবে বীজ রাখে দর্শক হয়তো আমরা কেউ জানি না, তবে আমি আপনাদেরকে বলছি যে কিভাবে বীজ রাখে। এই যে দেখেন দর্শক, এই যে হাইব্রিড লাউ, এই হাইব্রিড লাউ যখন আমার মাচার ভিতরে বয়স হয়ে যাবে অর্থাৎ পেকে যাবে, তখন এই বীজগুলো রাখিয়ে ওই চারাগুলো তৈরি করে। অর্থাৎ হাইব্রিড লাউয়ের বীজগুলো যদি রাখিয়ে ওইগুলো তৈরি করে বীজ বা চারা তৈরি করে, তাহলে কিন্তু ওই লাউ আশা করা যায় না, বা ওই বীজ থেকে লাউ গাছ হলে ওর থেকে লাউ আশা করা যায় না। সেই জন্য দর্শক আপনাদেরকে বললাম যে যদি লাগান তাহলে হাইব্রিড বীজ লাগাবেন। আর বর্তমান যুগে দেশি যে লাউ, এই লাউ কিন্তু পাওয়া যায় না। দেশি লাউয়ের বীজ যদি আপনারা পান কোথাও তাহলে লাগালে কিন্তু আশা করা যায় লাউ অধিক পরিমাণ লাউ, এই হাইব্রিড থেকে কিন্তু লাউ বেশি হয়। চলুন দর্শক আমি দেখাচ্ছি যে কিভাবে আবারও লাউ নতুন করে লাগাচ্ছি। দর্শক এখানে কিন্তু আমি লাউ গাছ নতুন করে লাগাইছি, কারণ এই লাউ গাছ শেষ হওয়ার পরে এই লাউ গাছগুলো আবারও এই বানে আমি উঠিয়ে দেব। অর্থাৎ আমাদের অঞ্চলে কিন্তু দর্শক বান বলে, বা আপনাদের অঞ্চলে যেটাই বলুক, এই বানের পরে আবার উঠিয়ে দেবে। দেখেন দর্শক লাউ গাছ কত সুন্দর। এ কিন্তু সব দর্শক হাইব্রিড লাউ বীজ থেকে লাগানো, অর্থাৎ বাজারে যে হাইব্রিড লাউ বীজগুলো বিক্রি হয় এর থেকে লাগানো। এই দেখেন দর্শক পাশে কিন্তু আর একটা অনেকগুলো লাগাইছি। এই ছোটো লাউ গাছে দেখেন দর্শক এই ফুল এসে গেছে, এই যে দেখছেন দর্শক। এই জন্য ছোটো যে গাছ থেকে যদি ফল আশা করেন তাহলে আপনারা হাইব্রিড লাউ যে বাজারে বীজ পাওয়া যায় হাইব্রিড লাউয়ের বীজ সেগুলো লাগাবেন। দেখেন দর্শক আরও অনেক চারা তৈরি করেছি দর্শক। এই চারার কিন্তু আমি গোড়ায় সামনে যে খরা আসছে, অর্থাৎ শীতকালে অধিক পরিমাণ কিন্তু লাউ গাছের গোড়ায় পানি দিতে হয়, এই জন্য এই লাউ গাছের গোড়ায় কচুরিপানা দিয়ে রেখেছি। আপনারা চাইলেও কচুরিপানা দিতে পারেন। কচুরিপানা দিলে পানি কিন্তু একটু কম দেওয়া লাগে, আর লাউ গাছ সতেজ এবং ভালো থাকে। তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।